জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষে সোমবার কমলপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। চারাগাছে জলদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক মনোজ কান্তি দেব। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবজিৎ রায়, পিএম শ্রী কৃষ্ণচন্দ্র দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুফুল শুক্লবৈদ্য, ফুলচুরি হাইস্কুলের প্রধান শিক্ষক অভিজিৎ সিনহা, কমলপুর প্রেস ক্লাব সম্পাদক সুপ্রিয় দত্ত সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছাত্রছাত্রীদের মধ্যে হয় ওপেন কুইজ, বক্তৃতা প্রতিযোগিতা ও পোস্টার প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। সর্বশেষ অনুষ্ঠানের বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন বিধায়ক মনোজ কান্তি দেব। বিজ্ঞান আমাদের কাছে আমরা আশীর্বাদ স্বরূপ। আজ বিজ্ঞান আমাদেরকে অনেক দূরে নিয়ে গেছে। বিজ্ঞানের অগ্রগতি ছাড়া পৃথিবীর অগ্রগতি সম্ভব নয়, পৃথিবীর অগ্রগতি সম্ভব নয়। আজকের পৃথিবীতে বিজ্ঞান এমন একটা জিনিস আপনার গোটা পৃথিবীকে আসলে পর্যন্ত রয়েছে। কিন্তু একটা অপব্যবহার করছে, সেটা সুবিধা বললেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার এইসব ইউজ করে মূল্যবান সময়কে নষ্ট করছে। খেলাধুলার মাঠে যেতে চায় না ছেলেমেয়েরা। শুধু যেমন আমার ছেলে সমস্ত সময় গেম দিয়ে ব্যস্ত থাকে। পড়াশোনা একদম করতে চায় না, শুধু গেম, মোবাইল দিয়ে। ওইটা থেকে প্রায় কোনোভাবেই আমি ছাড়তে পারছি না, বহু চেষ্টা করে। তো এরকম বিজ্ঞানের উপহার রয়েছে। যেমন হিরোশিমা সেই কথা উল্লেখ করেছে যে আজকেও যারা জন্মগ্রহণ করছে, যারা বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করছে, বিভিন্ন বিধি নিয়ে জন্মগ্রহণ করছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ঘটনা ঘটেছিল, তো কৃষিতে বিজ্ঞানের ভূমিকা অপরিসীম। একটা সময় বড় বড় ক্যাপসুল চাল ছিল, সেই চাল এখন দেখতে পাওয়া যায়। এই চাল ছোট ছোট চাল আমরা বাজারে খাই, যে ভাষা আমরা খাই, ছোট ছোট চাল, রেশনে বলুন, বাজারে বলুন, সেটা বিজ্ঞানের প্রভাবেই কিন্তু সম্ভব হয়েছে।